আপনি কিংবা আমি একটি ফেসবুক পেজ চালাচ্ছি। দেখেন আমি ফলো দিয়েছি ৩৫০০ লোকের আর আমার ফলো দিয়েছে ২২০০ লোকে। এখন আপনি কিভাবে বুঝবেন আপনাকে ফলো দেয়নি কিন্তু আপনি ফলো দিয়েছেন? আসুন আমরা দেখে নিই। আইডির ভিতরে ঢুকলাম। তার ফলোয়ার ৭৪,০০০ আর সে ফলো দিয়েছে মাত্র অল্প কিছু লোকের। এই যে তার ফলোয়িং লিস্টে যাচ্ছি। এখন ফলোয়িং লিস্টে যেয়ে আমার নামটা লিখব, আখতারুজ্জামান 23 আমার আইডির নাম এটা। দেখুন আমি যখন সার্চ দিছি তখন দেখাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড, মানে আমাকে সে ফলো দেয়নি। এখন আমি তাকে কি করব? আনফলো দিয়ে দেবো। কেন আমি শুধু শুধু ফলো দিয়ে রাখবো? আমি তার ভিডিও দেখবো, সে আমার ভিডিও দেখছে না কিংবা আমার কোনো কিছুই দেখছে না। দেখেন আমি আর একজনের কাছে যাচ্ছি, তার নামের লিস্টে গেলাম, তার ৬,০০০ প্লাস ফলোয়ার। এবার তার ফলোয়িংয়ের ভিতরে যাচ্ছি, সে কতজন লোকের ফলো দিয়েছে তার ভিতরে আমি আছি কি না। আমার নামটা লিখলাম। এখন আমার নাম যদি আসে তাহলে সে আমার ফলো দিয়েছে। দেখেন নো রেজাল্ট ফাউন্ড, তার মানে আমাকে সে ফলো দেয়নি, তাহলে আমিও তাকে আনফলো করে দিলাম। এইভাবে আপনি অনেকের ভিডিও দেখছেন, অনেকের পোস্ট আপনি দেখছেন, সে লাভবান হচ্ছে অথচ আপনি লাভবান হতে পারছেন না। এইভাবে বড় বড় আইডিয়ারে ফলো করার কোনো মানে হয় না। আপনার যে উপকার আসবে না, আপনি তার উপকার আসবেন কি জন্য? দেখুন সেও আমাকে ফলো দেয়নি, তার ফলোয়িং লিস্টে যাচ্ছি, সে কতজন লোকের ফলো দিয়েছে, আমি তার ভিতরে আছি কি না। দেখুন আমি নাই তার ভিতরে। ভিডিওটা 5 মিনিট লং হবে। আপনি যারা পেজ চালান, আপনারা যারা পেজ চালান, ফেসবুক পেজ চালান, তাদের জন্য এটা উপকারী হবে। আপনাকে যে ফলো করবে না তাকে আপনি কেন ফলো করবেন? এই যে আমি একে আনফলো করে দিলাম। ভিডিওটা 5 মিনিট লম্বা হবে না। যারা ফলো পান না কিভাবে দেখবেন আপনি ফলো পাননি? এই দেখেন আমার নামটা লিখছি তার ফলোয়িং লিস্টে, সে কতজন লোকের ফলো দিয়েছে তার ভিতরে আমি আছি কি না, নাই। তাইলে আমি একে আনফলো করে দিচ্ছি। এই দেখেন আরেকজনের ভিতরে যাচ্ছি, আমি অনেক লোকের সার্চ দিয়েছি, আমার এটা ফলো করেনি, আমি বেছে বেছে তাদের এখন আনফলো করছি। এইভাবে আপনার যারা ফলো করবে আপনি তাদের ফলো করবেন। আপনি তার আইডির ভিতরে যাবেন, যে আপনার ফলো করে তার 5টা লাইক দিয়ে আসবেন, সেও দেখবেন আপনি যখন 5টা লাইক দিয়েছেন সে আপনার আইডির ভিতরে এসে আপনাকেও 5টা লাইক দেবে। এই দেখেন আর এক ভদ্রলোকের ভিতরে ঢুকছি আমি, আর এক ভদ্রলোকের আইডির ভিতরে। এই যে তার ফলোইং লিস্টে আমি নাই। এই যে তার 1400 ফলোয়ার আছে, অথচ সে ফলো দিয়েছে মাত্র 900 লোকের। সেই 900 লোকের ভিতরে আমি নাই। এই ভদ্রলোকের দেখি আইডিটা। নেটে একটু সমস্যা, একটু দেরি হচ্ছে। এই যে তার ফলোইং লিস্টে গেলাম, আমার নাম লিখতেছি। যদি আমার নাম আসে তাহলে আমি আমার ফলো লিস্টে রাখবো, না হলে আনফলো করে দেব। একটু লেট হচ্ছে নেটওয়ার্কের সমস্যার জন্য। এই যে নাই, আমি তার লিস্টের ভিতরে নাই। একদম ভিডিওর শেষে একজনের ভিতরে আমি পাওয়া নেই, আমি তার ফলোয়ার আছি এবং সে আমাকে ফলো দিয়েছে। 5 মিনিট লম্বা হবে। ভিডিওটা একটু লং হয়েছে আপনাদের দেখানোর জন্য, সেজন্য সরি। যারা পেজ চালান একটু সময় নষ্ট করে দেখেন। যারা পেজ চালান অনেক সময় নষ্ট করেন, অনেক চেষ্টা করেন কিছু পয়সা ইনকাম করার জন্য। আসলে আমার পেজটা শুধু বাঁচিয়ে রাখার ইচ্ছা, আমি একটা জব করি, এখান থেকে ইনকাম করার ইচ্ছা আমার বর্তমানে নাই, কিন্তু আমার পেজটা চালু রাখার ইচ্ছা আছে আর কি। সেজন্য মাঝে মাঝে পোস্ট দিই। আর যারা ভালো ভিডিও বানায় তাদেরকে আমি সাপোর্ট করি। আমার বেশি একটা সাপোর্টের দরকার নেই। আমি জাস্ট আমার ইচ্ছা আমার পেজটা বাঁচিয়ে রাখার। যেহেতু এখন একটা জবের ভিতরে আছি, যখন বেকারত্ব হয়ে যাব তখন হয়তো আমার পেজটা কাজে লাগতে পারে, সেই উদ্দেশ্যে আমার পেজটা বাঁচিয়ে রাখা। দেখুন এই ভদ্রলোকের লিস্টে আমার নাম লিখলাম, আখতারুজ্জামান 23। হ্যাঁ, এই লোকের ভিতরে আমি আছি, এই লোক আমারে ফলো দিয়েছে, তাহলে আমার দায়িত্ব কি এখন? এই লোকের আমার সাপোর্ট করা। যেহেতু আমি তার ফলো লিস্টের ভিতরে আছি, তার মানে সেও আমাকে মাঝে মাঝে